I love art. ওহ শান্তি, কিন্তু তাড়াতাড়ি এখান থেকে পলাইতেইব। ওইখান থেকে জঙ্গলই সেফ। বাথরুম করে তো আমার পেটটা পুরাই খালি করে ফেললাম। এখন তো ক্ষুধা লাগতেছে, কি খাবো? ইস, ইবলিশ বে যদি কিছু পাঠাইতো। ওই দেখো, বলতে না বলতে ইবলিশ বে আমার জন্য খিচুড়ি পাঠাইছে। যাই তাড়াতাড়ি। কি সেই তো। ইবলিশ ভাইয়া এই খিচুড়ি রেসিপিটা জানি না নি, পরে খাজা দিব। ইবলিশ ভাইয়া, বল হাসিনা, কেন ডাকছিস? তুমি এত তাড়াতাড়ি এসে গেছো? তুই হলে আমার খুব পছন্দের, তাহলে তোর ডাকা কি আমি দেরি করতে পারি? তুমি খুব ভালো ইবলিশ ভাইয়া। আমার খিদা পেয়েছে শুনে কত তাড়াতাড়ি তুমি খিচুড়ি পাঠিয়ে দিলা। কি খিচুড়ি পাঠাইছি? আমি তো কোনো খিচুড়ি পাঠাই নাই। তোরা কি তুমি খিচুড়ি পাঠাও নাই? তাহলে এই যেন খাইতেছি। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি এগুলো একটু খেলেই বুঝতে পারবো এগুলো কোথা থেকে এসেছে। খেয়ে কি বুঝলা? আরে ধৈর্য ধর, একটু দাঁড়া, আমি এখনই দেখছি। ও বাবা গো, এটা তো একটা বুড়া বাড়ার পাখনা গো, এর লেগে এত মজা। ইবলিশ ভাই, শেষ পর্যন্ত আমি পাতলা পায়খানা খেলাম, তাও একটা খাটাস বুড়ার। আরে মুগি, তুই কান্তাছিস কি লিগা? পাতলা পায়খানা কিন্তু শয়তানদের অনেক উপকারী একটি খাবার, আর তুইও তো এক প্রকার মানুষরূপী শয়তান, তাই না? ইবলিশ ভাই, আমি মানছি আমার মাথা বড় শয়তানি, কিন্তু আমার খাওয়া দাওয়া তো ছিল খানদানি। আগে আমি প্রতিদিন কত আইটেমের খাবার খেতাম আমি নিজেও জানতাম না। আর আজ পেটের খিদে আমাকে এমন করে দিয়েছে যে আমি বাথরুম খেয়ে ফেললাম। বাংলাদেশের 12টা বাজাইলাম, কোটি কোটি টাকা লুটে নিলাম, শুধু একটা সুন্দর ভবিষ্যতের আশায়, যেখানে থাকবে শুধুই বিলাসিতা আর অহংকার। কিন্তু আজ আমার সাথে এগুলো কি হচ্ছে? থাক থাক, কান্দিস না। আমি বিছানায় বাথরুম করে ফেলছি দেখে মোদি আমাকে গা ধাক্কা দিয়ে বের করে দিল। কত আশা নিয়ে ছেলের কাছে গেলাম, সে আমাকে তো লাত্তি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিল। একটা সময় ছিল বাংলাদেশের মানুষ আমাকে কতই না ভয় পেত, কিন্তু আজ আমি নিজেই তাদের ভয়ে লুকিয়ে আছি। আরে হাসিনা, মোদি তোর সাথে নাই, তোর ছেলে তোর সাথে নাই, কিন্তু আমি দেখ এখনো তোর সাথেই কিন্তু আছি। তুই এত চিন্তা করিস না, তুই তোর শয়তানি চালিয়ে যা। আমি সব সময় তোর সঙ্গে থাকবো। বল, তুই কি করতে চাস? আমি প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। সবার কাছ থেকে, এই বাংলাদেশের মানুষের কাছ থেকে, যারা আমাকে দেশসভা করেছে, তারপর ওই মুদির কাছ থেকে, যে আমাকে ঘাড় দক্ষ দিয়ে বের করে দিয়েছে, সবশেষ আমার ছেলের কাছ থেকে আমি প্রতিশোধ নেব। তার সাথে আমি আবার বাংলাদেশে রাজত্ব করব, সবার উপর আমার শাসন চলবে, আবার স্বৈর শাসন।